আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সুন্দর ও মনোমুগ্ধকর কিছু ভিডিও নিয়ে আমি হাজির। বগুড়া সারিয়াকান্দি যমুনা নদীর তীরে সেই কালীতলার ঘাট আজকে বিস্তারিত থাকছে, অবশ্যই আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছি যে শত শত মানুষ এখানে দেখতে এসেছে এবং আনন্দ করতে এসেছে। কেহ কেহ সেলফি নিয়ে ব্যস্ত, কেহ খাবার নিয়ে ব্যস্ত। অনেক মানুষ এই মনোমুগ্ধকর দৃশ্য চেয়ে চেয়ে দেখছে এবং আনন্দ উপভোগ করছে। ছোট বাচ্চাদের সেই নৌকা যেটাতে দুলে দুলে খেলা করে এবং আনন্দ উপভোগ করে, অনেক বড় মানুষও সেখানে ওঠে। তো দেখেন, অসাধারণ কিছু দৃশ্য, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আরো অনেক কিছু আছে, এখানে আছে টলার ঘাট। নদীর পাড়ে বসে অনেকেই বাদাম খাচ্ছে চিবিয়ে চিবিয়ে, আমিও কিছু খেলাম। তো ওই যে যে টলার ঘাটটি দেখছেন, এখানে মানুষ 100 টাকা, 50 টাকা, 70 টাকা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 40 মিনিট এরকম ঘুরতে যায়। উপার আরেকটি পার্কের মতো একটি জিনিস আছে। আবার এই নদীর যে মেইন যে শাখা, সেটি কিন্তু একটু দূরে। এখান থেকে আপনি যদি ট্রলারে উঠেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। যদি কখনো আসেন, দেখবেন হাজার হাজার ট্রলার আপনাকে মাইকে করে ডাকছে যে 1 ঘন্টা ঘোরার জন্য এত টাকা, আসুন, তাড়াতাড়ি আসুন। এরকম মানুষ অ্যাভেলেবেল ডাকতেছে। এই যে বাচ্চাদের খেলনাধুলা, অনেক কিছু আপনি এখানে দেখতে পাবেন। এবং যেটা বলতেছিলাম যে এই ট্রলার ঘাট, এখানে ট্রলারে উঠে আপনি অনেক ঘোরাঘুরি করতে পারবেন। স্পিরিট বোট আছে। আপনি মূল যে যমুনার যে শাখা, এখান থেকে সামান্য একটু দূর আপনি সেখানে চাইলে যেতে পারেন এবং সেখান থেকে আপনি মূল যমুনা নদীর যেই দৃশ্য সেটা আপনি দেখতে পারেন এবং ঘোরাঘুরিও করবেন খুব আনন্দের সাথে, আশা করি। যেহেতু নদীর পথ নৌকায় করে কার না ভালো লাগে, বা ট্রলারে কার না ভালো লাগে। তো হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমা হয়েছে একটু এক নজর দেখা করার জন্য। তো এখানে কিন্তু টিকিট নাই, মানে টিকিট লাগে না। আপনি এমনিতেই এখানে ঢুকতে পারবেন গেট দিয়ে, কোনো সমস্যা নেই। আর এরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত এবং এখানে বগুড়া কালীতলার সুন্দর একটি লোগো কিন্তু এখানে বসানো হয়েছে, ঠিক আছে? বগুড়ার সুন্দর একটি লোগো এখানে কিন্তু বসানো হয়েছে। বগুড়া রোড, কালীতলা ঘাট। দেখেন কি সুন্দর করে সবাই সেলফি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। এক একজন কিন্তু এক এক কাজে এখানে ব্যস্ত সময় পার করছে। মনোমুগ্ধকর দৃশ্য সন্ধ্যার সময় সবাই দেখছে। তো এখন কিন্তু আপনার সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হতে খুব বেশি বাকি নাই, বেলা কিন্তু প্রায় ডুবে গেছে। কালীতলা ঘাট এবং সুন্দর একটি লাভ কিন্তু এখানে দেওয়া, চতুর্পাশে কিন্তু লিক পারের মতো দেওয়া, যেখানে মানুষ বসে বসে গল্প করতে পারবে চাইলে, এবং বসে বসে আপনি এই সুন্দর দৃশ্যগুলি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আকাশটা একটু লাল হয়ে গেছে এবং সাথে সাথে কালো কালো ভাব। দেখতে যাই, সুন্দর লাগে। নদীতে এখন যদিও ভরপুর পানি নেই, সামান্য কিছু পানি, হয়তোবা মাঝখানে গভীরতা আছে। তো পানির সময় কিন্তু খুব ভয়াবহ হয় এই নদীটা। আর যমুনা নদী তো বাংলাদেশের ঐতিহ্য একটি নদী, যারা নাম শুনেছেন বা এ বিষয়ে জানেন। এটি একটা ঐতিহ্য নদী, যে নদী সবাই চীনে, সবার কাছে পরিচিত। চতুর সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যেটা আপনি চাইলে একটু রোদ হলে গাছের ছায়ার ভিতরে আশ্রয় নিতে পারবেন, ছায়ের তলে। আর এই যে এটি কিন্তু একটি রেস্টুরেন্ট, ঠিক আছে? নদীর পাড়ে ভাসমান একটু রেস্টুরেন্ট এবং পাশ দিয়ে অনেকে হাঁটছে। আর এই রেস্টুরেন্টে আপনি চাইলে গিয়ে চা, কফি ইত্যাদি আপনি অনেক জিনিস খেতে পারবেন এবং নদীর এই মনোরম দৃশ্যগুলি আপনি দেখতে পারবেন। আর পাশে হাজার হাজার মানুষ ট্রলার দেখছে, ট্রলার ঘাট দেখছে, চতুর সাইডে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলার সুন্দর একটি শিশু পার্কে যেগুলি থাকে। আর এই ভাই সেলফি নিয়ে ব্যস্ত আছে, হয়তোবা তার মেয়ে হবে এটা। এই যে নৌকা,
যেহেতু আমি এখানে আসছি তো ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখানো উচিত, যে আমার সাথে সবাই শেয়ারে থাকুক, আনন্দময় এই মুহূর্তটা উপভোগ করুক সবাই। যার কারণে আমি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই দেখতেছেন। তো আপনারা বগুড়া যদি কেউ আসেন অবশ্যই এখানে আসবেন। বগুড়া সারিয়াকান্দি কালীতলা ঘাট যমুনা নদীর তীরে বললে যে কেউ আপনাকে ঘুরতে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।